আজকে ভাবছি ইলিশ পোলাও রান্না করব। ফ্রিজ খুঁজে দেখতে পেলাম যে ইলিশ রয়েছে ছোট ছোট দুইটা, তো সেগুলো কেটে নিয়েছি, সাথে নিয়েছি পোলাও চাউল, এগুলোকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর শুকনা মরিচ, এগুলো আমি একটা মিক্সি জারে নিয়ে এগুলোকে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। দেন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি বা একটা বলে, সেইখানে আমি সম্পূর্ণ মশলা নিয়ে নেব এবং পরিমাণ মতো যেটা যেভাবে লাগবে সবগুলো এখানে আমি এক জায়গায় দিয়ে দেব। নিয়ে নিয়েছি টক দই, সাথে একটু লেবু দিয়ে দিব, আরও কিছুটা দুধ, একটু চিনি, সাথে আদা রসুন বাটা। আমি তো রসুন বাটা দেবো, একটু একটু আদা বাটাও দেবো, কেননা এটা হচ্ছে বিরিয়ানি হবে। এমনিতে তো ইলিশ মাছে কোনো মশলাই দেই না, কিন্তু এটাতে ইউজ করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। আমি এখানে অনেকগুলো কাঁচা মরিচ, শুকনো মরিচও ব্যবহার করেছি, তাই মরিচ গুঁড়োটা বুঝেই দিতে হবে। আর ধনে গুঁড়ো, সেটা কিন্তু অনেকটা একটু বেশি দিতে হবে, কেননা ধনে গুঁড়োটা বেশি দিলে এটা খেতে একটু বেশিই ভালো লাগে। তারপর দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে এই মশলাটা সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর দিয়েছি ইলিশ মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মাছগুলো দিয়ে এপিট ওপিট উল্টে এটাকে রেস্টে রেখে দেবো বেশ আধা ঘন্টার মতো। এই মাছটা যতক্ষণ রেস্টে রাখা যায় এই মাছের টেস্ট ততটাই বাড়ে। আমি এর সাথে কিছুটা চিকেন ফ্রাই করে নিয়েছি, সেটা আর দেখালাম না। তো যাই হোক, কিছুটা আমি কড়াইয়ে তেল নিয়েছি, তেল গরম করে পেঁয়াজ নিয়েছি অনেকটা পরিমাণ, আর পেঁয়াজটা আমি বেরেস্তা করে তুলে রাখছি। এখানে পেঁয়াজ বেরেস্তা আরও বেশি করে দিলে ভালো লাগে, তো আমি হুট করে রান্না করব কোনো সিদ্ধান্ত ছাড়া, আমার ঘরে যেটুকু ছিল তাই দিয়েই, তো পেঁয়াজটা একটু কমই হয়েছিল। তারপর আমি বেরেস্তাগুলো সম্পূর্ণ তেলের মধ্যে থেকে তুলে নেব, একটুকু রাখবো না যেন তেলটা কালো না হয়ে আসে। এরপর কিচ্ছু না, এই রান্নাটা একদম অনেকটাই সহজ। কেউ যদি ট্রাই করো এভাবে, খেতে অনেক অনেক বেশি মজা হয় এবং সময়ও খুব কম লাগে রান্না করতে, যদি সব কিছু অ্যারেঞ্জ থাকে। তো আমি মেখে রাখা মাছটা সম্পূর্ণ মশলা সহ তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে খুব অল্প আঁচে ঢেকে দিয়ে নাড়াচাড়া করে এপিট ওপিট কষিয়ে নেব মাছটা যত ভালো কষানো হবে তত এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। তবে বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে শক্ত হয়ে যায়। এপিট ওপিট সেঁকে নিলে কষিয়ে নিলে যথেষ্ট। আর এখানে তো খুব ভালোভাবে কষানোও যাবে না, কেননা এই মাছ একদমই নরম থাকে, আর তাও তো অনেক দিন হচ্ছে ফ্রিজে ছিল। আচ্ছা, আমি এরপর এই মাছগুলোকে এই এপিট ওপিট করে কষিয়ে মাছগুলো এই গ্রেভি থেকে তুলে রেখে দেবো। তারপর এই গ্রেভিতে ওই যে ধুয়ে রেখেছিলাম পোলাওর চালগুলো, সেগুলো পানি ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। এরপর সুন্দর করে কষাইতে থাকবো, খুব সুন্দরভাবে কষাইতে থাকবো, যেন কষানোর আওয়াজটা কড়াই থেকে ঝনঝন আওয়াজ আসতে থাকে। দেন আমি এর মধ্যে যা চাল নিয়েছি তার ডবল পানি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে হতে দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানি কমে আসে, ততক্ষণ পর্যন্ত। চিপচিপানি পানি থাকা অবস্থায় আমি ইলিশ মাছগুলো উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে আর কিচ্ছু না দমে দিয়ে দেবো। তো এরই মাঝে তোমাদেরকে বলিনি, যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে লাইক দিয়ে যেতে একদমই ভুলবা না। তো যখন এরপর আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।